বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। চলে এসেছে শীত, শীত চলেই যাচ্ছে। এখন পড়েছে পিঠা খাওয়ার ধুম। আজ আমি তৈরি করব ভাপা পুলি পিঠা বা ভাপা রোল পুলিও বলা যায়। তৈরি করার জন্য আমি এখানে চুলায় 1/2 লিটার পানি দিয়ে 1/2 চা চামচ লবণ দিয়েছি। পানিগুলা ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিগুলা ফুটে আসলে আমি 1/2 লিটার পানির জন্য 3 কাপ চালের গুঁড়া দিব। শুকনা চালের গুঁড়া, ঢেঁকিতে করা চালের গুঁড়া। কলে চুরানোর চালের গুঁড়া দিয়েও করা যাবে, কোনো সমস্যা হবে না। 3 কাপ চালের গুঁড়া দিয়ে আমি কাঠির সাহায্যে নাড়তে থাকবো। মোটামুটি মনে হচ্ছে লাগবে না, তবু আমি আরেকটু নেড়ে অবস্থান বুঝে, হাতের লাগতেছে না, মানে খামিটা সিদ্ধ হয়ে গিয়েছে, একটু নরম মনে হচ্ছে, তাই আমি সামান্য গুঁড়ি ছিটিয়ে দিয়ে আরেকটু নাড়িয়ে মিশিয়ে নিব গুঁড়িগুলা, না হলে গুঁড়িগুলা কাঁচা থেকে যাবে। হয়ে গিয়েছে খামিটা, কালার দেখেন পরিবর্তন হয়ে গিয়েছে, মানে খামিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি খামিগুলা ঠান্ডা হওয়ার জন্য রেখে নারিকেলের পুরটা তৈরি করব। একটা নারিকেলের এক মালা নিয়েছি কুড়িয়ে, আর এখানে দিয়ে দিয়েছি গুড়, যে ছোট বাজারে বের হয়েছে ছোট ছোট দলা পাকানো গুড়, সেখান থেকে আমি 3টে দলা কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2-3টা এলাচ গুঁড়া করে দিচ্ছি, না হলে একটা যদি থেকে যায় মুখে পড়লে ভালো লাগবে না, সেজন্য। এখানে কোনো পানি দিতে হবে না, নারকেলের নিজস্ব যে পানি আছে সেগুলো চুলার মধ্যে দেওয়ার পরে বের হয়ে গুড়টা গলিয়ে যাবে। দেখেন গুড়টা মোটামুটি হয়ে গিয়েছে। আমি একটু ভিজা ভিজা থাকা অবস্থায় নামিয়ে ফেলবো, তাহলে গুড়টা রসালো হবে। পিঠার মাঝখানে যখন দিব, পিঠা খাওয়ার সময় একটু জুসি জুসি মনে হবে। এখন গুড়গুলা রেডি করে রেখে তৈরি নিব। খামি থেকে ডো নিব। আমি 4টা রুটির পরিমাণ ডো একটাতে নিয়েছি, যেহেতু রুটিটা অনেক বড় হবে, রোল তৈরি করব, তাই আমি 4টা রুটি তৈরি করতে যতটুকু খামি লাগে অতটুকু খামি নিয়েছি একটা রুটি তৈরি করার জন্য। খামিটা ফিনিশিং হওয়া পর্যন্ত আমি একটু মেখে নিব। এখন হয়ে গিয়েছে, আমি 1 বিয়েত মাপ দিয়ে একটা রোল তৈরি করে রুটি বেলে নিয়েছি। আমার স্টিমে যেহেতু ভাপে দিব, স্টিমে যতটুকু জায়গা আছে ওই পরিমাণ আমি কেটে নিচ্ছি 1 বিয়েত ভিতরে। এখন আমি দিয়ে দিব সেই নারিকেলের পুরগুলা কিন্তু যখন ঠান্ডা হয় তখন চিটচিটে আঠালো হয়ে যায়, তাই কি করবেন, হাতটা একটু ভিজিয়ে তারপরে নারকেলগুলা পুরো রুটিটাতে ছড়িয়ে দিবেন। নারকেলগুলা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এক পাশ থেকে চিকন করে ধরে একটু বটে রোল করে নিয়েছি। রোল করা ভিডিওটা কিভাবে মিস্টেক হয়েছে আমি খেয়াল করিনি। এখন রোলের মুখে একটু পানি দিয়ে রোলটা সিল করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি স্টিমে, ভাপে দিয়ে দিয়েছি। এখানে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো রেখে দিব। এখন আমি রোলগুলা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, কেটে দেখব। এক পাশ থেকে কাটবো, দেখেন কাটার সময় যদি এভাবে চাপ দিয়ে কাটি তাহলে পিঠাটা সৌন্দর্য থাকে না, তাই কি করব, ছুরি দিয়ে হালকাভাবে চেপে চেপে কাটবো, তাহলে আর পিঠাটা দলা হবে না। দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও হয়েছে ভীষণ জুসি জুসি। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।